তো দেখো তোমরা, আজ আমি বাড়িতে দুপুরে রান্না করেছি দই কাতলা। তো এর জন্য বাজার থেকে মাছ আনিয়ে নিলাম। তোমাদের দাদা বাজার থেকে মাছ নিয়ে আসলো। তো দেখো এনে আমি কাটা অবস্থায় এনেছে। দই দিয়ে বাড়ি থেকে মাছের একটু কালিয়া ধুয়ে করব। ভালো করে ধুয়ে নিয়েছি। দই নিয়ে মিক্স করে আঁশ ছিল, সেই আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলের উপর দিলাম। তো দেখো, একটু আলু দিলাম অল্প করে। তারপরে আলু একটু ভাজা করে তুলে নিয়েছি। তারপর সেই তেলে একটু কালো জিরে, টমেটো, একটু পেঁয়াজ অল্প করে, একটু সামান্য এই মশলার জন্য, গ্রেভি করার জন্য একটু আদা রসুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, আর লবণ হলুদ তো দিতেই হবে। আর তারপরে দেখো, একটু গ্রেভি করে একটু টমেটো দিলাম। গ্রেভি করে ভালো করে একটু কষিয়ে নিয়ে করেছি। অল্প জল দিলাম, দিয়ে তারপরে জলটা ওঠার পরে তারপরে আমি দই ফাটিয়ে একটু দই দিয়ে দিয়েছি। তারপর জল ফুটলো, জল ফোটার পরে একটু আলুগুলো দিয়ে দিলাম। তারপরে মাছটা দিলাম, মাছ দিয়ে তারপর ফুটছে। তো ফোটার পর তারপরে আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো কম আঁচে রাখতে হবে, যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে। তারপরে 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু করলাম, ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছি। নিয়ে এই যে উপর থেকে একটু ধনেপাতা দিয়েও পরিবেশন করা যায়। তো আমি আর ধনেপাতাটা দিইনি। ধনেপাতা যখন শীতকাল, তো শীতকালে ধনেপাতার টেস্ট আছে, টাটকা ধনেপাতা পাওয়া যায়। এটা ধনেপাতা দিয়েও খাওয়া যায়, না দিলেও চলে। সুন্দর খেতে হয়েছে। তো আজকে রান্না আমাদের এই ভাত আর মাছ, আর ভাত আর কী করলাম, পুঁই শাকের বিল্লে, এই যে পুঁই শাকের বিল্লে রয়েছে, পুঁই শাকের বিল্লেটা সিদ্ধ করে তাই একটু মাছের মাথা দিয়ে রান্না করব। একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব, এতেই হয়ে যাবে। আবার রাত্রিবেলা রুটি হবে। তো তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।